আসসালামু আলাইকুম সুপ্রিয় কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের 66642 কোর্সের প্রথম অধ্যায়ের টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আসন্ন পরীক্ষার ফলাফল ভালো করতে সহায়ক ভূমিকা পালন করবে, তাই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। শুরু করি প্রথম অধ্যায়। আমাদের প্রথম অধ্যায়ে থাকছে আইডিয়াস অ্যাবাউট ডাটা স্ট্রাকচার এবং আলোচনা জুড়ে আজকে থাকছে ডাটা, ইনফরমেশন, ডাটা ভার্সেস ইনফরমেশন, ডাটা টাইপস, ডাটা স্ট্রাকচার। এখন চলি বিস্তারিত আলোচনায়। প্রথম অধ্যায়ে ডাটা স্ট্রাকচার সম্বন্ধে ধারণা। এখানে থাকছে আমাদের 10টি অধ্যায়ের প্রথম অধ্যায়ের আলোচনা। আগেই বলেছি আমাদের আজকের আলোচনায় থাকছে ডাটা ইনফরমেশন, ডাটা ভার্সেস ইনফরমেশন, ডাটা টাইপস এবং ডাটা স্ট্রাকচার। ডাটা সিম্বলস, ক্যারেক্টার্স, ইমেজ অর নাম্বারকে ডাটা বলে। তাহলে ডাটা বলতে আমরা কি বুঝি? ডাটা বলতে আমরা বুঝি সিম্বলস, ক্যারেক্টার, ইমেজ কিংবা নাম্বারকে আমরা ডাটা বলতে পারি। ইনফরমেশনের ক্ষেত্রে ইনফরমেশন হচ্ছে অর্থবোধক ও প্রক্রিয়াজাত ডাটাকে ইনফরমেশন বলে। ডাটা ও ইনফরমেশন, ডাটাকে প্রক্রিয়া করলে ইনফরমেশন পাওয়া যায়। যেমন এখানে মল্লিকার বয়স 18। মল্লিকা এটি একটি ডাটা, বয়স এটি একটি ডাটা এবং 18 এটিও একটি ডাটা। এই তিনটিকে যখন আমি সমন্বয় করছি, প্রসেস করছি, তখন আমরা ইনফরমেশন পাচ্ছি। ইনফরমেশনটি হচ্ছে মল্লিকার বয়স 18, কিন্তু আমরা যদি এককভাবে চিন্তা করি, মল্লিকা, বয়স এবং 18 এগুলো এককভাবে চিন্তা করলে এটি একটি ডাটা। ডাটা ও ইনফরমেশন এই বিষয়ে বলা হচ্ছে অর্থবোধক ও প্রক্রিয়াজাত ডাটাকে ইনফরমেশন বলে। এখানে ডাটা এবং ইনফরমেশনের ভিতরে বেশ কিছু আমরা পার্থক্য দেখতে পাই। আমরা যদি জ্ঞানের লেভেলের চিন্তা করি, তাহলে ডাটা হচ্ছে জ্ঞানের সর্বনিম্ন লেভেল আর ইনফরমেশন হচ্ছে জ্ঞানের দ্বিতীয় লেভেল। ডাটা নিজে সিগনিফিক্যান্ট নয়, কিন্তু ইনফরমেশন নিজে সিগনিফিক্যান্ট। আরও যদি আমরা বেশ কিছু পার্থক্য দেখি, তাহলে দেখব অগুছালো অবস্থায় থাকা যে কোনো বর্ণ, চিহ্ন বা সংখ্যা এসব কিছুই হলো ডাটা। অপরদিকে ডাটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকে তথ্য বলে। ডেটা হলো প্রক্রিয়াকরণের পূর্বের অবস্থা, কম্পিউটারের যা ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, আর ইনফরমেশন হলো প্রক্রিয়াকরণের পরের অবস্থা, যা কম্পিউটারের আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। 3 নম্বরে থাকছে সকল তথ্যই ডেটা, অপরদিকে সকল ডেটাই তথ্য নয়। 4 নম্বরে থাকছে ডেটা কোনো কিছুর অর্থবহ কিংবা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে না, কিন্তু ইনফরমেশন হচ্ছে যে কোনো তথ্য থেকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। 5 নম্বরে হচ্ছে ডেটা তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য সম্পূর্ণভাবে ডেটার উপর নির্ভরশীল। 6 নম্বর পার্থক্য হচ্ছে কোনো ছাত্রের ভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো পৃথক পৃথকভাবে ডেটার উদাহরণ হতে পারে, কিন্তু ওই ছাত্রের নাম, রোল নাম্বার, সবগুলো বিষয়ের নম্বর
এবং তার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বর এ সব কিছুর একত্রে ছাত্রটির সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন বা তথ্যকে নির্দেশ করে। তাহলে আমাদের ডেটা এবং ইনফরমেশনের ক্ষেত্রে এই যে পার্থক্য দেখলাম, এই পার্থক্যগুলো আমরা সহজে মনে রাখতে পারি এভাবে। এখানে ডেটা টাইপ দুই ধরনের বলা হচ্ছে, একটা কনস্ট্যান্ট, অন্যটি ভেরিয়েবল। কনস্ট্যান্ট ডেটা টাইপ তিন ধরনের: লজিক্যাল, নিউমেরিক, ক্যারেক্টার। এই নিউমেরিক ডেটাটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইন্টিজার, একটি হচ্ছে ফ্লোট। একইভাবে ভেরিয়েবলের ক্ষেত্রেও ভাগ করা হয়েছে। ডাটা স্ট্রাকচার হচ্ছে ডাটা সমূহের সুসংগঠনকে ডাটা অর্গানাইজেশন বলে। যে কোনো ডাটা বিভিন্ন উপায়ে সাজানোর যুক্তিমূলক বা গাণিতিক মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। ডাটা স্ট্রাকচারকে দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রিমিটিভ, একটি হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডাটাকে কয়েকভাবে ভাগ করা যায়: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, স্ট্রিং, ডাবল। নন প্রিমিটিভের ক্ষেত্রে আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা পাই। এই লিনিয়ার ডাটাকে কয়েক ভাগে ভাগ করা হচ্ছে: অ্যারে, কিউ, স্ট্যাক এবং লিঙ্ক লিস্ট। এবং নন লিনিয়ারের ক্ষেত্রে ট্রি এবং গ্রাফ আমরা পাচ্ছি। তো আজকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু এই বিষয়ে আরও যদি পড়াশোনা করি, আমরা পরীক্ষায় অনেক ভালো কিছু করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ধারাবাহিক ভিডিওগুলো। শুভকামনা আপনাদের আগামী পরীক্ষার জন্য। ধন্যবাদ।